এই পাথরের রাক্ষসটা তার হাতের সাহায্যে গরিব কৃষকদের এক মাসের কাজ একদিনেই করে দিত। এমনকি সে তার আঙুলের সাহায্যে নদীর পানিকে জমির দিকে নিয়ে দিত। এজন্য সেই রাজ্যের রাজা তার উপর অনেক রেগে যায়। কিন্তু তবুও রাক্ষসটা প্রতিদিনই গরিব কৃষকদেরকে সাহায্য করত। সে প্রতিদিনই অনেক পরিশ্রম করে সেই রাজ্যের মধ্যে গাছ লাগাতো। কিন্তু রাজার সৈন্যরা তার লাগানো গাছগুলোকে কেটে ফেলতো, কারণ রাজা জঙ্গল কেটে নিজের জন্য নতুন একটা রাজমহল বানাতে চাইছিল। তখন রাক্ষসটা তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু রাজা তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে মেরে ফেলবো। কিন্তু রাক্ষসটা তার প্রিয় গাছগুলোকে ছেড়ে যেতে চাইছিল না, যার কারণে রাজা তার সৈন্যদেরকে দিয়ে রাক্ষসটার উপরে আক্রমণ করে দেয়। তখন রাক্ষসটার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে যেই রাজ্যটাকে বাঁচানোর জন্য সারা জীবন এত পরিশ্রম করেছে সেই রাজ্যের মানুষেরাই তাকে মারতে শুরু করেছে। এজন্য সে রাজ্যটাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। রাক্ষসটা চলে যাওয়ার পর সেই রাজ্যের সবগুলো গাছকেই কেটে ফেলা হয়েছিল, যার কারণে সেই রাজ্যটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়ার কারণে রাজ্যের মানুষেরা রাজাকে ছেড়েই সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই রাজা রাক্ষসটার বড় বড় পায়ের ছাপ দেখতে পায়, যা দেখার পর রাজা বুঝতে পারে রাক্ষসটাকে তাড়িয়ে দেওয়ার কারণেই তার রাজ্যটা ধ্বংস হয়ে গিয়ে। এই পাথরের রাক্ষসটা তার হাতের সাহায্যে